গাইস, গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পা লাইফস্টাইল 777 এর একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে আড়াইটের সময় আমি তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করলাম। সমস্ত কাজকর্ম সেরে ভেবেছিলাম সকাল থেকে স্টার্ট করব, কিন্তু বাজার দোকান 10-12 করে যাওয়া হচ্ছে, রান্না বান্না একা হাতে তো মানে আমি আর ব্লগ করার টাইম পাইনি। ভাবলাম একটু পরেই তোমাদের সাথে ভিডিওতে এসে কথা বলবো, কেননা ব্লগ তো দেবো আমার মাথাতেই ছিল। তো আজকে সানডের দিনে রান্নাবান্না হয়েছে আর একটু ব্যস্তর মধ্যে থাকি তো ব্লগের মধ্যে আসতে পারিনি। আমার আসাটা উচিত ছিল, আমি আসতে পারিনি, কিন্তু আমি রান্নাবান্না করে সমস্ত কমপ্লিট করেছি, এখনও খেতে দিইনি। স্নেহা ওদিকে স্নেহার আবার মাথায় শ্যাম্পু করে দিলাম। নিজে মাথা শ্যাম্পু করলেন, মাথাটা শ্যাম্পু করতে পারে না ভালো, চুলটা ছাড়ে না, তো সপ্তাহে একটা দিনই তো শ্যাম্পু করো, ওর জন্য আমি শ্যাম্পু ট্যাম্পু করে একেবারে নিজে স্নান সেরে এই পুজো সেরে উঠলাম। তো চলো তোমাদের সাথে আজকে রান্নাবান্নাটা শেয়ার করি, কি রান্না করেছি। আজকে রান্নাতে আছে গরম গরম ভাত। আজকে ভাত একদম গরম, লেট করে একটু ভাত করেছি। আর এখানে লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট করেছি, আদা জিরে বাটা দিয়ে। আর এখানে আছে এই যে মুরগির মাংস দিয়ে। আর আমি ডিম খেতে খুব ভালোবাসি, তো এই মাংসের মধ্যে আমি কটা ডিম ছেড়ে দিয়েছি। আর মাংসটা একটু কম ছিল, যেহেতু ফ্রিজে ছিল, মাংসটা অল্পই ছিল, তো আমি ডিম দিয়ে দিয়েছি এর মধ্যে। বেশি ডিম ছিল ফ্রিজে, তো সেটা দিয়ে দিয়েছি, মিলিয়ে ঘুষিয়ে এটা হয়ে যাবে। আর এখানে কাটবো স্যালাড, লেবু আর শসা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কামরাঙা ছিল ফ্রিজে, এটাও কাটলাম, যেহেতু স্নেহাও বাড়িতে আছে, দুজনে মিলে একসাথে খাওয়া হয়ে যাবে, নাহলে 3 দিন ধরে না এটা ফ্রিজের মধ্যে পড়ে রয়েছে, খাবার টাইম হচ্ছে না। আর ঠান্ডার মধ্যে দেখবে ঠান্ডা ফ্রিজের থেকে বার করে খেতেও ইচ্ছা হয় না, ওর জন্য আমি সকালে বার করে ধুয়ে কেটে রেখেছি। আর এখানে আছে সেই চাটনি, রোজ একটু একটু করে ওই চাটনিটা খাই। এটা হচ্ছে আপাতত আজকের মেনু। আর স্নেহা এদিকে বসে মাথা ঘষে মাথা শ্যাম্পু করেছে, চুল ভিজা রয়েছে। কি রে বাবা, খাবার বাড়বো? আমার খিদে পেয়েছে, ঠাকুরের পুজো দিয়ে উঠলাম, ঘড়িতে বেজে গেছে দেখো 2:45। বাড়ছি খাবার, হ্যাঁ আসো খাবার দাবার বাড়ি, খেয়ে দিয়ে নিই, তারপরে তোমাদের সামনে আবার পরে কথা বলতে আসছি। এটা ঠান্ডার মধ্যে কিন্তু আমি খাবার ফেলে বসে থাকতে পারবো না, একই ঠান্ডা লাগছে। আর আমি নিচে বসেছি ঠান্ডা লাগছে বাবা না। বন্ধুরা খাবার দাবার নিয়ে নিচে বসে গেছি, টিভি চালাবো, আর টিভি চালিয়ে আরামসে বসে খাবো। টেবিলে খাওয়া যায়, কিন্তু আমার না এইখানটা ব্যথা হয়ে যায় টেবিলে এরকম করে খেতে, আমার নিচে বসে খেতে শান্তি করে খেতে পারি, এর জন্য আমি নিচে বসেছি। একটু কষ্ট হয় কিন্তু খেতে মজা নিচে বসে। খাবার দাবার রান্না করছি, ঠান্ডা হয়ে যাচ্ছে। আমরা একটু সাজুগুজু করে নিয়েছি, একটু ঘুরতে যাচ্ছি। স্নেহার 2-3টে জামা কাপড় কিনবে, শপিং। কোথায় গেলি তুই তো চুকে? চলো, জোর কা ঝটকা হায় জোরো সে লাগা। চলো আমরা একটু ঠাকুরের জামা কাপড় তো কালকে কিনেছি, আজকে যাচ্ছি মা লক্ষ্মী ঠাকুরের জামা কাপড় কিনতে। এটা আমার ঘরের মা লক্ষ্মী, তো তাই ও অনেক দিন শপিং করে না। দুর্গাপুজোতে একটা ড্রেস নেয়নি, দিওয়ালিতে যেহেতু ঘরের লক্ষ্মী ও, তো ওকে তো একটা জামা পরাতে হয় নতুন, জবরদস্তি নিয়ে গিয়ে একটা কুর্তি সেট, চুড়িদারের সেট, একটা কুর্তি আর একটা চুড়িদারের সেট কিনিয়ে আনা হয়েছে। একটা পরেছে আর একটা পরে রয়েছে। তো হ্যাঁ, ক্রিসমাসের টাইমে নতুন ড্রেস, নিউ ইয়ার আসছে, জবরদস্তি বলেছি। কালকেও সময় বার করতে পারিনি, আজকে বলেছি তাড়াতাড়ি করে কিছু একটা টি শার্ট হোক, একটা জিন্স হোক। জিন্স তো লাগে, এই বয়সী মেয়ে এখানে ওখানে বেড়ায় বন্ধুবান্ধবদের সাথে, কলেজের বন্ধুবান্ধবদের সাথে, তারপরে টিউশন থাকে, ড্রয়িং ক্লাস থাকে, লাগে না বলো? জিন্স মিন্সগুলো সব পুরনো হয়ে গেছে, তো যাই। আর একটা জুতো নেবে বলছে, যদি জুতো পাই তো দেবো, নাহলে ওটা আবার নেক্সট দিন। তো চলো সঙ্গে আসো তোমরা। যেখানে যাবে পকেটে একটা করে জলজিরা থাকে। তো বন্ধুরা চলো ভেতরে চলে যাবো। আমরা এসে গেছি মলে, ভেতরে ঢুকি। স্নেহা কি কেনে না কেনে একটু দেখি করে নি। বন্ধুরা স্নেহা শপিং করতে এসে এই মেয়ের কিচ্ছু পছন্দ হয় না,
কিচ্ছু পছন্দ হয় না, একটা জামা কাপড় নেয়নি, একটা জুতো নেয়নি, পুরো মলে ঘুরে ঘুরে এখন বলছে কালকে অন্য মলে যাব। আর বাড়িতেই যাব, একটা রোল খাচ্ছি, ও তো কর্ন খেলো, চাট কর্ন খেলো, আমি একটা রোল নিয়েছি, চিকেন রোল, এটা বসে বসে খাবো, বাড়ি চলে যাবো। কিচ্ছু কিনলো না, কিচ্ছু বাটাতে গেলাম, বললাম একটা বেল্ট নে, সেটাও নিল না। তো খালি হাতে এখন বাড়ি যাবো, আর বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। কি ধর, এটা ধর, খুলে দেবো, খুলে দেবো। খাবি একটু খেয়ে নে, আমাকে তারপর দে, আমি পুরোটা খেতে পারবো না। কি এই পাশটা বন্ধ কর, ওই পাশটা দিয়ে খোল, তুই খুলে দিছি রং সাইড, এবারে কি করে সব কাজ উল্টো। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে গরম গরম চা করে নিয়ে একদম বসেছি। এইমাত্র চা শেষ করলাম, স্নেহাকে চা করে দিলাম ঠান্ডার মধ্যে। এই যে চা খেয়ে এখন একটু ব্ল্যাঙ্কেটটা নিয়ে বসেছি, ফোন টোন ঘাঁটছি, আর মাথা যন্ত্রণা উঠে গেছে। ঠান্ডা যেহেতু, বাসে এসছি, বাসে গেছি, হাওয়াটার মাথায় লেগেছে, ঠান্ডা লাগছে। স্নেহাও পড়তে বসেছে। স্নেহা তো বলছে কালকে কোনো কলেজে যাবে না, সকালে কোনো চাপ নেই, রান্নার আর টিফিন বানানোর কোনো চাপ নেই, তো আরামসে শোবো। আর এখন একটু রেস্ট করব। আমি ভাবছি শরীরটা খুবই, মাথাটা মানে যন্ত্রণা করছে খুবই, কিচ্ছু নিল না, খালি খালি ঘুরে বাড়ি চলে এলাম। তার থেকে বাড়িতে বসে রেস্ট করতাম, দুপুরবেলা ভালো লাগতো না। ওর এটাই একটা জিনিস কিনতে গেলে স্নেহা কিছু কেনানো যায় না, মানে ওর পছন্দই হয় না, পছন্দই হয় না। মানে এক জায়গায় এমনও কোনো দোকান নেই, শপ নেই, সব জায়গায় ঢুকেছি, সব ট্রায়াল করেছে, ওর ভালো লাগছে না। আবার কালকে যাবে, দেখি এখন কালকে কোথায় যাবে। তো চলো আজকের ব্লগটা আমি এই পর্যন্ত রাখলাম। বন্ধুরা ভালো লেগে থাকলে একটা লাইক করবে, আর চ্যানেলটাতে যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, আমার পাশে থেকো। তো টাটা, দেখা হবে কালকের একটা ব্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। স্নেহা ওই ঘরে পড়তে বসেছে, আমি একটু রেস্ট করবো এখন।